সিরাজগঞ্জে বয়স্ক ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, অর্থ দিতে পারলেই কেবল পাওয়া যায় বয়স্ক ভাতা কার্ড। সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি শিশির আলমের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। উল্লাপাড়া উপজেলার চয়রা গ্রামের বাসিন্দা সোবাহান শেখ, বয়স এখন ৭৪ ছুঁই। গত ২ বছর ধরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের দরজায় ঘুরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড। তার অভিযোগ, ইউপি সদস্য খয়রউদ্দিন অফিস খরচের কথা বলে দাবি করেন ৫,০০০ টাকা। আমি বয়স্ক ভাতা কার্ডের জন্য বহুদিন ধরে ঘুরিতেছি। তো এইবার আমার শোনার পর আমি মেম্বার সাহেবের কাছে গেছি, সে আমার কাছে টাকা চাইছে। একই অভিযোগ মধ্যপাড়ার বাসিন্দা ইয়াসিন আলীর। টাকা চাইছিল মেলা ৬,০০০ টাকা চাইছিল, টাকা দিবে না, আমি কার্ডও দেয় না। তবে বয়স্ক ভাতা কার্ডের ব্যাপারে অর্থ দাবি করার অভিযোগ অস্বীকার করেন ইউপি সদস্য খয়রউদ্দিন। কেউ বলতে পারবে না যে অমুকের হাত দিয়ে টাকা চলে গেছে। আমি ওই টাকা লেই না, ওখান থেকে অফিস থেকে দেয় চেয়ারম্যান, যাক শনাক্ত করে তাক দিয়ে দেয়। এই অভিযোগ এমনি দেয়, একজন এক কথা কয়, ভাষা কথা, ওটা আমরা করি না। এদিকে নিজ উপজেলায় বয়স্ক ভাতা কার্ডে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনো ব্যক্তি যদি বা কোনো স্বার্থান্বেষী মহল এই ভাতা প্রদানের ক্ষেত্রে, কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের কথা যদি কেউ বলে থাকেন, চেয়ে থাকেন, আমরা কঠোর হস্তে দমন করব এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ১৯৯৮ সাল থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রকল্পের আওতায় বয়স্ক ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে আসছে সরকার। নিয়ম অনুযায়ী বয়স্ক ভাতার ক্ষেত্রে নারীদের ৬২ ও পুরুষের ২৫ বছর হলেই অতি দরিদ্র জনগোষ্ঠীর ব্যক্তিরা এই ভাতা পাওয়ার সুযোগ পাবেন। মিরন আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।